বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রিয়ারেন্স যখন আমরা বাংলাগুলো পড়ব, অনেক সময় বাক্যগুলো অনেক বড় হয়ে যায়। তো এই বাক্যগুলোকে ছোট করে তোমরা পড়ে ঠিক এভাবে আমি যেভাবে কেটে দিচ্ছি তোমরা এরকম লিখে অথবা পুরোটাই লিখে অর্ধেক কেটে দিবা। যেখান থেকে কেটে দিলে ভালো হয় সেখান থেকে কেটে দিবা, যতটুকু অংশ মনে থাকে অতটুকুই লিখবা। ঠিক আছে? যেমন বি নম্বরে আছে, এই ছোটো ছেলেবেলা থেকেই গণিত অত্যন্ত দক্ষ, এই পর্যন্ত দিলেই হবে, বাকিগুলো ডিলিট করে দিলেই সমস্যা নাই। কারণ আমরা তিনি ছোটোবেলা থেকে দক্ষ, গণিত অত্যন্ত দক্ষ, এই শব্দ কয়েকটার মধ্যে একটা যদি শব্দের অর্থ বুঝতে পারি, যেমন তিনি ইংরেজি হচ্ছে শি, তাহলে সেখানে শি থাকলে হবে, অথবা ছোটোবেলা ইংরেজি আছে, থেকে আছে, গণিত ইংরেজি ম্যাথ অত্যন্ত দক্ষ, এই সমস্ত জিনিস একটা যদি খুঁজে বের করতে পারি তাহলেই মনে করো যে আমাদের বি নম্বর বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্য অত বড় করার দরকার নাই। এরকম 8টা থেকে 9টা আমি রিয়ারেন্স দিব, তোমরা সবাই এরকম ছোট ছোট করে পড়ে নিবা, ছোট ছোট করে বাংলায় পড়ে নিবা। ঠিক আছে? তাহলে ভালো হবে, এভাবে ছোট করে নিবা। প্রথমে বলছে আইনস্টাইনের পর তাকে সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছোটবেলা থেকেই গণিত অত্যন্ত দক্ষ। এতে তিনি সাধারণ মানুষের জন্য কসমোলজি ব্যাখ্যা করেন। তিনি 1963 সালে বিয়ে করেন। তিনি বিখ্যাত হয়ে ওঠেন। তিনি 26 বছর বয়সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেন। স্টিফেন হকিং একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একটি বই লেখেন। এটা এলোমেলোভাবে সাজানো, তোমরা যখন পড়বা তখন অবশ্যই গুছিয়ে পড়বা। যেমন জি নম্বরটা আগে দিবা, স্টিফেন হকিং একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে। তারপর বি নম্বরটা তিনি ছোটোবেলা থেকেই গণিত অত্যন্ত দক্ষ। তারপর এফ নম্বরটা ঠিক এভাবেই তিনি 26